আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমানে টি-20 বিশ্বকাপ চলতেছে। আপনারা যদি খেলা দেখতে চান, অনেকেই ফোনের মধ্যে খেলা দেখতে পারেন না, ফেসবুক লাইভে গিয়ে দেখতে হয়। কিন্তু আপনি নিজে নিজে লাইভ খেলা দেখতে পারবেন। আজকে আপনাদের এমন একটা ওয়ে দেখাবো, যে ওয়েটার মাধ্যমে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন। কিভাবে টি-20 বিশ্বকাপ দেখবেন, একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের এই বিষয়টা তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি চলে যাব কিভাবে এই কাজটা করতে হয়। তো আমি প্রথমত চলে যাব আমার যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখব, আপনারা দেখুন একটু কিভাবে সার্চ করতে হয়। সার্চ বক্সে গিয়ে লিখব স্পোর্টস ফাই লিখে সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা চলে এসেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন না, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে সেই ওয়েবসাইটে ক্লিক করে দিব। তো এই ওয়েবসাইট আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নামে একটা অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে দিব জাস্ট। এখানে যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এখানে আপনাকে ভার্সন সিলেক্ট করতে হবে। এটা 13.0 যে ভার্সনটা আছে এই ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এই ভার্সনটা ডাউনলোড করে নেই। ডাউনলোড করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপটা দেখাচ্ছে। সো আমি অ্যাপটা ভিতরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকেই খেলা দেখতে পারবেন মূলত। তো আপনারা আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা এই কাজটা করবেন। প্রথমত হলো এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না, আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এই কাজটা করতে হবে। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারছেন, একটু হলেও হেল্পফুল হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।